এলা কেমন লাগে? $1 বলে 1 লাখ 1.5 লাখ লাস্ট ওই 90 টাকা। আর তুই বাংলার হিরোর কথা শুনি ঝাপাঝাপি করিস, উনার কথা তুমি 5 পয়সা দিয়েও দাম দাং না। যা আলা 6,000 টাকার জন্য বৌমার সাথে ক্যাসাল করছিস যা। হ্যাঁ মুই ক্যাসাল করি, মুই 6,000 টাকার জন্যই ক্যাসাল করি। মোক টাকার ভাগ লাগবে, হিসেব মতো তুমি টাকাই পাই না। ভাইরাল হয়ে মরে জন্য লাস্টে মরে টাকা নাই। চলো আগত বাড়ি চলো, ব্যাংকের বই কেনা কথা আনো। এ দিবি কার বাড়ি ঢুকে যাইস? বাংলার হিরোর বাড়ি। তোর মাথা খারাপ আছে, মুই মারি যাইম। কে গেলি এখানে কি হয়? মুই যাইম না, তোর দরকার থাকলে তুই যা, মুই যার পাইম না। তো তোমরা না জানতে নাই, তোমরা এটা মুই হাজা আইসো। খাটুদা কি ব্যাপার? তোমরা আমার বাড়ি যাও, যাও আমার বাড়ি থেকে বিড়াও। তোমরা আমার বাড়িতে আইসেন না, মুই তোমার মুখ দর্শন করিচ্ছ না। তোমার বর আসি পরে চিল্লাচিল্লি করবে, তোমার বেটা আসি চিল্লাচিল্লি করবে, মুই হইলে কোনো ঝামেলা জড়াচ্ছ না। তোমরা আমার বাড়ি থেকে বিড়াও। দাদা মুই তোমারটা একটা কথাই শুনি আসলাম, $1 মানে কয় টাকায়? এখানে কয় দাও তাহলেই হবে। $1 ডলারের হিসেব শুনি যাচ্ছে, তার মানে নিশ্চয়ই আমার বউ শাশুড়ির টাকা পয়সা নিয়ে ঝামেলা লাগছে। রোজ আগুনটা আরো লাগে দেন। $1 মানে মুই তো শুনছিলাম যে 1.5 লাখ টাকা। মুই তো কোনোদিন টাকা তোলং নাই, মোর এক বন্ধু তুলছিল, উনি মোক কইছে। ঠিক আছে ধন্যবাদ, ওইটাই শুনেছি না একটু। ঠিক আছে, যাও এবার আগুনটা ভালো করে লাগবে। জানেন কে বৌমা মিথ্যা তো কয়? $1 বলে 1.5 লাখ টাকা। মুই কতদিনে শুনছু $17 না $18 হয়েছে। এইলে হিসাব করতে তাহলে কতটা টাকা হয়? তোর কি মাথা খারাপ হয়েছে? $1 মানে 1.5 লাখ টাকা। উনি মিথ্যা কথা কল আছে, উনার কথা আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস হয় না? তাহলে চলো ব্যাংক চলো। চল। দাদা একটা কথা বলছেন, হ্যাঁ বলেন। $1 কয় টাকা হয়? ডলার? ডলার শুনে আপনি কি করবেন? $1 ওই 90-92 টাকার মতো হয়। খালি 90-92 টাকা? মুই না মানসিকটা শুনছো $1 বলে 1 লাখ 1.5 লাখ টাকা হয়। ধুর, আপনাকে কে বললো 1-1.5 লাখ টাকা? এগুলো ফালতু কথা কোথা থেকে শুনছেন? আর 92 টাকা আপনি কি কম মনে করেন? আজকেও তো একটা মহিলা আসছিল সকালে টাকা তুলতে। উনি কি ফেসবুকে নাকি কিসে ভিডিও বানায়, ওনার $67 জমা হয়েছে। $67 মানে উনি কত টাকা তুলে নিয়ে গেল জানেন? 6,200 টাকা। তাহলে 6,200 টাকা কি কম? আর শুন দাদা বলুন। দেখো তো মোর অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো, কয় টাকা ঢুকছে? 100 টাকা রাখি, বাদ বাকি টাকা তুলি দাও। দাঁড়ান দেখিয়ে দেন। দিদি, আপনার অ্যাকাউন্টে তো 6,322 টাকার মতো আছে। তাহলে কি 122 টাকা রেখে 6,200 টাকা তুলে দেবো? হ্যাঁ হ্যাঁ, তোমরা 6,200 টাকা দাও, বাদ বাকি কয় টাকা থাকে থাক। তাহলে দিদি আঙুলের ছাপটা দাও তো। বাস বাস হয়েছে, সরে দাও। এই যে বই রাখো। আচ্ছা দিদি, এই টাকাগুলো তো বাইরে কোনো অ্যাকাউন্ট থেকে ঢুকছে, বাইরে কেউ থাকে নাকি? না না দাদা, এটা আমার ফেসবুকের টাকা। 6-7 মাস থেকে ফেসবুকের পেছনে পরিশ্রম করে লাগছো। একলাই একলাই আমি কত কষ্ট করে ভিডিও বানাই জানেন? মোর ক্যামেরাটা ধরার পর্যন্ত একটা লোক নাই। এতদিনে মোর কষ্টটা সার্থক হইল। ও আচ্ছা আচ্ছা, এগুলো ফেসবুকের ভিডিও বানানোর টাকা? হ্যাঁ। আচ্ছা নেন, এই যে ধরেন 6,200 টাকা। আচ্ছা, তাহলে ফেসবুকে টাকা পাওয়া যায়। আমি আরো ভাবছি যে এমনি হয়তো সবাই লাফালাফি করে বেড়ায়। না না, পাওয়া যায়। এটা মোর ফার্স্ট পেমেন্ট, জীবনের প্রথম পরিশ্রমের টাকা। তাহলে আসি দাদা। তার মানে আমার বৌমে এসছে নাকি এটা টাকা তুলির? দেখো তো এই বউটা কি চেনেন? এই বউটা এসছে টাকা তুলির। হ্যাঁ হ্যাঁ, ইনি তো আসছিল, আর এই শাড়িটাই পরে আসছিল। দেখছেন তাহলে মোর ধারণাই ঠিক। বৌমা এটা থেকে এসে ফেসবুকের টাকায় তুলে নিয়ে গেছে, আর মুখে জানার প্রয়োজন মনে করলেন না, অথচ মোরের জন্য ভাইরাল হয়েছে। আচ্ছা দাদা, মোরও তো ফেসবুকের টাকা ঢুকছে, মুই টাকাটা কেন করে দিলেন? তুলবেন কি? টাকা ঢুকলে না ঢুকেই গেছে। ব্যাংকের বই আনছেন? দেন ব্যাংকের বই দেন, আমি দেখিয়ে দিতেছি। ও মোর ব্যাংকের বই লাগবে? তার আর মুই এলাই বাড়ি থেকে ব্যাংকের বইকে নিয়ে এসে দিচ্ছ। কে এলা কেমন লাগে? $1 বলে 1 লাখ 1.5 লাখ লাস্ট ওই 90 টাকা। আর তুই বাংলার হিরোর কথা শুনি ঝাপাঝাপি করিস, উনার কথা তুমি 5 পয়সা দিয়েও দাম দাং না। যা আলা 6,000 টাকার জন্য বৌমার সাথে ক্যাসাল করছিস যা। হ্যাঁ মুই ক্যাসাল করি, মুই 6,000 টাকার জন্যই ক্যাসাল করি। মোক টাকার ভাগ লাগবে, হিসেব মতো তুমি টাকাই পাই না। ভাইরাল হয়ে মরে জন্য লাস্টে মরে টাকা নাই। চলো আগত বাড়ি চলো, ব্যাংকের বই কেনা কথা আনো। তোমরা কি ভাবছেন মিথ্যা তো পায়া পার পায়া যাবেন না? ব্যাংক থেকে 6,200 টাকা তুলে ধরে এসছেন না, তারপর আমি পায়া গেছুম রান আর একবার ব্যাংক থেকে যায় আইসুম, তারপরে তোমার
যাচ্ছে। 6200 টাকায় যে তুলছো ইমরা কেমন করে খবর পাইল? তোমার কম নাই, মোর সবটা লোক লাগা আছে, পার পাবেন না। আর বেটা তুইও মোর পেটে খাওয়া হে, মোর সাথে এমন বেইমানি করলু, তোর হিসাবটা হবে রয় যাবো ব্যাংক থেকে আইছো। ঠিকই আছে, মানসিক হরানি করলে না নিজেকেও হরানি হওয়া গায়, বুঝছিস? তোর বউ কি উস্কিছিস $1 বলে 1 লাখ 1.5 লাখ। তাহলে তুই দেখ তুই তাহলে কেমন কালপিট। আমরা একে পাড়ার থাকি, তাও তুই চাইস আমরা বউ শ্বশুরি বাপ বেটা মিলি কেসা ঝগড়া করি ডাঙাডাঙি করি মরি। তোর এই মনের আশা জীবনও কোনোদিন পূর্ণ হবে না। তুই ভাবিস না তোকে আমি ছাড়ি দিম, ব্যাংক থেকে এখন টাকাটা তুলে নিয়ে আইস, তারপরে এসে তোকে ধরিম। শয়তানিগিরি না, শয়তানিগিরি তোর বাইর করে দিন, বুঝছিস? এই যে দাদা ব্যাংকের বই আর আধার কার্ড দেখো, তোমার কতটা টাকা ঢুকছে, সবগুলো টাকা তুলে দাও। দাঁড়ান দেখে দিচ্ছি। না, আপনার অ্যাকাউন্টে তো কোনো এইরকম টাকা পয়সা ঢোকে নাই। কি কর তোমরা, ভালো করে দেখো, দেখো টাকা ঢুকছে কোথায়। যেটা মোর টাকা তুলে যাচ্ছে না ওইটা মোর নিজের বেটার বউ, আমরা বউ শ্বশুরি একটা ভিডিও বানাই, মোর টাকা ঢুকছে, মোর টাকা ঢুকে নাই। কি কর তোমরা, ভালো করে দেখো, দেখো ঢুকছে। আরে দিদি আমি ভালো করে দেখলাম তো, এখানে কোনো টাকা ঢোকে নাই। আর ওখানে অ্যাকাউন্ট নাম্বার একটাই দেওয়া যায়। তাহলে হয়তো আপনার ছেলের বউ ওনার অ্যাকাউন্ট নাম্বারটা দিছে, আপনারটা দেয় নেই, এই জন্য ওনার অ্যাকাউন্টেই টাকাটা ঢুকছে। দেখছেন কাল লাগনি কি করে থুইছে, এতদিন উমার পিছনে নিয়ে বেড়াল, একসাথে ভিডিও বানালো, আর অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার বেলা উমারটা দিছে। সব টাকা পয়সা উমার অ্যাকাউন্টে ঢুকছে, আর আমরা টাকা গুলো তুলে নিয়ে যায়, আমরা নিজের ঘরের জিনিস কিনছি আর মুই খাও। চলো আজকে এখন বাড়ি চলো, তারপরে দেখো বাড়ির যে কি ক্যাচালটা লাগা। ও দিদি, আপনার ব্যাংকের বই আধার কার্ড নিয়ে যান। এইবার তোমরা নিজেই কও এই বেটার বউর সাথে কি করা উচিত। এত খাটাখাটি করলুম, এই ভিডিও নিয়ে কত কিছু করলুম, তোমার সাথে আমার ক্যাসালও হয়ে গেল, আর টাকা তোলার সময় আমরা একলাই আর মুই কাঁচা কলা। চলো বাড়ি চলো।